একবার চোখ বন্ধ করে ভাবুন তো, এমন এক সাগরে আপনি গা ভাসালেন যেখানে চাইলেও আপনার ডোবার কোনো উপায় নেই, লাইফ জ্যাকেটের কোনো বালাই নেই, অথচ পানির উপর দিব্যি চিত হয়ে শুয়ে আপনি খবরের কাগজ পড়ছেন। শুনতে কোনো রূপকথার গল্পের মতো মনে হলেও পৃথিবীর বুকেই এমন এক জাদুকরী জায়গা রয়েছে, আর এর নাম হল ডেড সি বা মৃত সাগর। চলুন আজ জেনে নেই প্রকৃতির এই অদ্ভুত ম্যাজিক পুল সম্পর্কে চমকে দেওয়ার মতো কিছু অবিশ্বাস্য তথ্য। পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে মধ্যপ্রাচ্যের রুক্ষ, শুষ্ক ও উত্তপ্ত মরুভূমির বুক চিরে এক অদ্ভুত নীল জলাশয়ের দেখা মেলে। এটি কোনো সাধারণ জলাশয় নয়, এটি প্রকৃতির এক চরম বিস্ময়, যার নাম ডেড সি বা মৃত সাগর। নাম শুনলেই মনের মধ্যে এক ধরনের রহস্য, কৌতূহল আর ভয়ের সৃষ্টি হয়, যেন কোনো এক প্রাচীন অভিশপ্ত জলের গল্প। কিন্তু বাস্তবে এটি পৃথিবীর অন্যতম সুন্দর, শান্ত এবং জাদুকরী একটি জায়গা। জর্ডান, ইসরায়েল এবং ফিলিস্তিনের সীমান্ত ঘেঁষা এই জলাশয়টি ভৌগোলিক দিক থেকে মূলত একটি হ্রদ বা লেক। এর সাথে বিশ্বের অন্য কোনো মহাসাগরের কোনো সংযোগ নেই। কিন্তু এর বিশাল আকৃতি, ঐতিহাসিক গুরুত্ব এবং অনন্য বৈশিষ্ট্যের কারণে যুগ যুগ ধরে মানুষ একে ভালোবেসে সাগর বলে ডেকে আসছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ডেড সি পৃথিবীর উন্মুক্ত ভূমির সবচেয়ে নিচু স্থানে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1410 ফুটেরও বেশি নিচে এর অবস্থান। চারিদিকের খাড়া পাহাড় এবং রুক্ষ জর্ডান রিফট ভ্যালির মাঝখানে অবস্থিত এই গভীর উপত্যকাটি যেন পৃথিবীর নিজস্ব এক আলাদা জগৎ, যেখানে প্রকৃতির সাধারণ নিয়মগুলো সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। মৃত সাগর নামটির পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস এবং কঠিন ভৌগোলিক বাস্তবতা। এই সাগরের পানিতে কোনো সাধারণ মাছ, ব্যাঙ, কাঁকড়া বা জলজ উদ্ভিদ বাঁচতে পারে না। কোনো প্রাণী যদি ভুল করে এই সাগরে এসে পড়ে, তবে মুহূর্তের মধ্যেই অতিরিক্ত লবণের কারণে তার মৃত্যু ঘটে। প্রাণহীন এই প্রতিকূল পরিবেশের কারণেই প্রাচীনকাল থেকে মানুষ একে মৃত সাগর বলে আসছে। কিন্তু প্রশ্ন হল, এই হ্রদের পানি এতটা প্রাণঘাতী কেন? এর মূল কারণ লুকিয়ে আছে এর চারপাশের ভৌগোলিক গঠনে। ডেড সির প্রধান জলের উৎস হল জর্ডান নদী। কিন্তু মজার এবং একই সাথে ভয়ঙ্কর ব্যাপার হল, এই বিশাল হ্রদ থেকে পানি বাহিরে বেরিয়ে যাওয়ার কোনো পথ বা মোহনা নেই। চারিদিকে ভূমি অবরুদ্ধ থাকায় জর্ডান নদী এবং আশেপাশের পাহাড়ি ঝর্ণা থেকে যে মিষ্টি পানি এখানে এসে পড়ে, তা চিরকালের জন্য এখানেই আটকা পড়ে যায়। মধ্যপ্রাচ্যের তীব্র গরমে এবং শুষ্ক মরুভূমির বাতাসে এই পানি প্রতিনিয়ত বাষ্প হয়ে উড়ে যায় আর পেছনে ফেলে যায় বিপুল পরিমাণ লবণ ও খনিজ পদার্থ। লাখ লাখ বছর ধরে প্রতিদিন ঘটে চলা এই বাষ্পীভবন প্রক্রিয়ার ফলেই এখানকার পানি হয়ে উঠেছে চরম লবণাক্ত। তবে আধুনিক বিজ্ঞান আমাদের একটি নতুন তথ্য জানিয়েছে, ডেড সি পুরোপুরি মৃত নয়। এখানকার চরম বৈরী পরিবেশেও লবণপ্রেমী কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ও অণুজীব দিব্যি বেঁচে থাকে, যা বিজ্ঞানীদের কাছে প্রাণের টিকে থাকার ক্ষমতার এক বিস্ময়কর প্রমাণ। ডেড সির লবণাক্ততার পরিমাণ জানলে যে কেউ চমকে উঠবেন। পৃথিবীর সাধারণ মহাসাগরের পানিতে যেখানে লবণের পরিমাণ থাকে মাত্র 3.5%, সেখানে ডেড সির পানিতে লবণের পরিমাণ প্রায় 34.2%। অর্থাৎ এটি সাধারণ যে কোনো মহাসাগরের চেয়ে প্রায় 10 গুণ বেশি লবণাক্ত। আর এই লবণাক্ততাই জন্ম দিয়েছে পানিতে ভেসে থাকার অবিশ্বাস্য ক্ষমতা। অতিরিক্ত লবণের কারণে এই পানির ঘনত্ব এতই বেশি যে মানুষের শরীর এখানে কোনোভাবেই ডুবতে পারে না। ঠিক এই কারণেই ডেড সির পানিতে আপনি এক চুলও ডুববেন না। পানিতে নামলেই মনে হবে কোনো অদৃশ্য নরম গদি আপনাকে ওপরের দিকে ঠেলে ধরে রেখেছে। পর্যটকরা এখানে এসে খুব সহজেই
বই বা খবরের কাগজ পড়ার মতো অবিশ্বাস্য কাজগুলো অনায়াসেই করে থাকেন। তবে ডেড সি কেবল ভাসিয়ে রাখার জন্যই বিশ্ববিখ্যাত নয়। এটি মূলত পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে প্রাচীন প্রাকৃতিক স্পা বা নিরাময় কেন্দ্র। সাধারণ সমুদ্রের লবণে যেখানে মূলত সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণের আধিক্য থাকে, সেখানে ডেড সির লবণে রয়েছে অন্তত 21টি ভিন্ন ভিন্ন খনিজ পদার্থের এক দুর্লভ মিশ্রণ। এর মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ব্রোমাইড এবং জিঙ্কের পরিমাণ সবচেয়ে বেশি। যুগ যুগ ধরে মানুষ গভীরভাবে বিশ্বাস করে আসছে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানও প্রমাণ করেছে যে ডেড সির পানি এবং এখানকার বিশেষ কালো কাদামাটিতে জাদুকরী রোগ নিরাময় ক্ষমতা রয়েছে। এখানকার খনিজ সমৃদ্ধ কালো কাদামাটি সারা গায়ে মেখে কড়া রোদে শুকানোর পর যখন হ্রদের পানিতে ধুয়ে ফেলা হয়, তখন ত্বকের মৃত কোষগুলো জাদুকরীভাবে ঝরে যায় এবং ত্বক হয়ে ওঠে অবিশ্বাস্য রকমের কোমল, সতেজ ও প্রাণবন্ত। বর্তমান বিশ্বের অনেক নামিদামি কসমেটিক ব্র্যান্ড তাদের প্রসাধনী তৈরিতে ডেড সির এই কাদা ও লবণ ব্যবহার করে থাকে। ডেড সির পরিবেশ এবং জলবায়ু পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ আলাদা, যা মানুষের স্বাস্থ্যের জন্য এক আশীর্বাদ স্বরূপ। যেহেতু এটি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক নিচে অবস্থিত, তাই এখানকার বায়ুমণ্ডলীয় চাপ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি। এর ফলে এখানকার বাতাসে অক্সিজেনের পরিমাণ সাধারণ জায়গার তুলনায় প্রায় 5% বেশি থাকে। এই অতিরিক্ত বিশুদ্ধ অক্সিজেনের কারণে ডেড সি অঞ্চলে পা রাখলেই মানুষের শ্বাস প্রশ্বাস অনেক সহজ হয়ে যায়। যারা হাঁপানি বা শ্বাসকষ্টের দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগেন, তাদের জন্য এই জায়গার বাতাস ঔষধের মতো কাজ করে। এছাড়া ডেড সির ভৌগোলিক অবস্থান এবং এখানকার অত্যন্ত ঘন বায়ুমণ্ডল ও বাষ্পের আস্তরণ প্রাকৃতিকভাবে সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মিকে ফিল্টারের মতো আটকে দেয়। এর মানে হল, আপনি যদি ঘন্টার পর ঘন্টা এখানকার কড়া রোদেও শুয়ে থাকেন, তবুও আপনার ত্বকে সহজে সানবার্ন বা রোদে পোড়া দাগ পড়বে না। প্রকৃতির এই নিজস্ব এবং বিশাল সানস্ক্রিন ব্যবস্থা ডেড সিকে বিশ্বের পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় ও আরামদায়ক করে তুলেছে। এই মৃত সাগরের সাথে প্রাচীনকালের সভ্যতার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও রহস্যময়। ইতিহাস ঘাটলে দেখা যায়, প্রাচীন মিশরীয় সভ্যতার সাথে ডেড সির এক অদ্ভুত সম্পর্ক ছিল। প্রাচীন মিশরীয়রা তাদের ফারাও বা রাজাদের মৃতদেহ মমি করার উদ্দেশ্যে যে বিশেষ ধরনের কালো আলকাত্রা বা অ্যাসফল্ট ব্যবহার করত, তার অন্যতম প্রধান উৎস ছিল এই ডেড সি। এই কারণে প্রাচীনকালে ডেড সিকে লেক অ্যাসফল্টাইলস বলেও ডাকা হতো। শুধু মমি তৈরিই নয়, রূপচর্চার জগতেও ডেড সির কদর ছিল আকাশচুম্বী। পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা সুন্দরী এবং প্রাচীন মিশরের প্রতাপশালী রানী ক্লিওপেট্রাও এই ডেড সির প্রেমে পাগল ছিলেন। তিনি ডেড সির কাদামাটি এবং খনিজ পদার্থের সৌন্দর্যবর্ধক গুণাবলী সম্পর্কে এতটাই সচেতন ছিলেন যে এই পুরো অঞ্চলটি নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত দখলে নেওয়ার জন্য সর্বদাই উদ্গ্রীব ছিলেন। ঐতিহাসিকদের মতে ক্লিওপেট্রা ডেড সির তীরে নিজের রূপচর্চার জন্য বিশ্বের প্রথম স্পা এবং কসমেটিক কারখানা তৈরি করেছিলেন। আজও ক্লিওপেট্রা সেই চিরযৌবনা রূপের অন্যতম রহস্য হিসেবে এই ডেড সির জাদুকরী কাদামাটিকে আখ্যায়িত করা হয়। কিন্তু এত সব রোমাঞ্চকর তথ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও আমাদের এই জাদুকরী মৃত সাগর আজ নিজেই মৃত্যুর প্রহর গুনছে। শুনতে ভীষণ অবাক এবং কষ্টদায়ক লাগলেও এটি চরম সত্যি যে ডেড সি দিন দিন শুকিয়ে যাচ্ছে। গত কয়েক দশক ধরে এর পানির স্তর প্রতি বছর প্রায় 3 ফুটেরও বেশি করে নিচে নেমে যাচ্ছে। এর পেছনে প্রকৃতির কোনো হাত নেই, বরং মানুষই দায়ী। ডেড সির জলের একমাত্র মূল উৎস জর্ডান নদীর পানি ইসরায়েল, জর্ডান এবং সিরিয়ার মতো দেশগুলো কৃষিকাজ, সেচ
ও শিল্প কারখানার জন্য ব্যাপকভাবে ব্যবহার করছে। ফলে একসময় যে প্রবল বেগে জর্ডান নদীর পানি ডেড সিতে এসে পড়ত, তার খুব সামান্য একটি অংশই এখন এখানে পৌঁছাতে পারে। অন্যদিকে প্রসাধনী ও রাসায়নিক শিল্পের প্রয়োজনে বাণিজ্যিকভাবে অতিরিক্ত মাত্রায় খনিজ পদার্থ উত্তোলনের ফলেও এই হ্রদের ব্যাপক ক্ষতি হচ্ছে। একসময়ের বিশাল ও উদ্দাম এই জলাশয়টি আস্থার অস্তিত্ব টিকিয়ে রাখার এক অসম লড়াই করছে। পরিবেশবিদ ও বিজ্ঞানীরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে সতর্ক করেছেন যে যদি এখনই এই হ্রদকে বাঁচানোর জন্য কোনো আন্তর্জাতিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই পৃথিবীর এই অন্যতম বড় বিস্ময়টি মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে, পরিণত হবে এক ধুধু লবণের প্রান্তরে। প্রকৃতি আমাদের দুহাত ভরে অনেক কিছু দিয়েছে, আর ডেড সি হল সেই প্রাকৃতিক আশ্চর্যের এক অনন্য ও অতুলনীয় নিদর্শন। এই মৃত সাগর শুধু একটি শুষ্ক হ্রদ নয়, এটি পৃথিবীর ভূতত্ত্ব, জলবায়ু ও প্রকৃতির এক জীবন্ত গবেষণাগার। আমাদের সবারই উচিত এই প্রাকৃতিক বিষয়টিকে রক্ষা করার জন্য সচেতন হওয়া। পৃথিবীর এই নিম্নতম বিন্দুটি যেন তার হারানো যৌবন ফিরে পায় এবং যুগ যুগ ধরে মানুষকে তার জাদুকরী পানিতে ভেসে থাকার রোমাঞ্চ উপহার দিতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় চাওয়া। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।